বন্ধুরা, কাল 12ই ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা। এই দিন আপনি আপনার সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস। এর প্রভাবে আপনার গৃহে অর্থের বৃষ্টি আসতে শুরু করবে, সাথে আপনাদের জীবনে সর্বদা শুভ শুভ কার্যকলাপ হবে, সাথে মা মহালক্ষ্মী সর্বদাই আপনার ঘরে নিবাস করবে। অর্থ ও কষ্টর কোনোদিনও দেখা দেবে না। অর্থ সর্বদা আপনার ঘরে বর্ষিত হবে। সর্বদা আপনি সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ঘিরে থাকবেন। সাথে মা লক্ষ্মীর মহা আশীর্বাদ আপনাদের গৃহে থাকলে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ঘটতেই থাকবে। নতুন নতুন পথ খুলবে, আয় উন্নতি, চাকরি জীবনে নতুন নতুন পদ উন্নতি হবে। এর জন্য লাগবে একটি জিনিস, সেটি হলো হলুদ কড়ি। হ্যাঁ বন্ধুরা, যে জিনিসটি আপনারা সদর দরজায় দেবেন সেটি হলো হলুদ কড়ি, এবং হলুদ কড়ির সাথে আরও কিছু সামগ্রিক দিতে হবে, এবং তারপর একটি মন্ত্রর দ্বারা একে শক্তিশালী কবচ করে তারপর আপনার সদর দরজায় বেঁধে দিতে হবে মাঘী পূর্ণিমার দিন। এর প্রভাবে জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হবে। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা লক্ষ্মী চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভিডিও তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও তথ্যটি। বন্ধুরা, সর্বপ্রথম মা মহালক্ষ্মীর বেশি প্রসন্ন হয় বা বেশি খুশি করা যায় বিশেষ একদিন। মা মহালক্ষ্মীকে পূর্ণিমা তিথির সঙ্গে যোগ করা হয়, তেমন মা কালীকে কিন্তু অমাবস্যা তিথির সাথে। মা লক্ষ্মী ও নারায়ণের ধুমধাম করে পূজা অর্চনা করা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে। এই পূর্ণিমা তিথিতে সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে ঘরের বাসি কাজকর্ম সেরে নেবেন। ঘর দুয়ার পরিষ্কার করে তারপর ঘরের আপনারা ভালোভাবে ঝাঁট ও দিয়ে মুছে নিয়ে সদর দরজায় জল ঢেলে স্নান আদি করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন সারা গৃহে, এবং তারপর লক্ষ্মী ও নারায়ণের খুব ভালোভাবে সেবা করতে হবে এই দিন। হ্যাঁ বন্ধুরা, এই দিন অবশ্যই আপনারা সূর্য মহারাজকেও জল অর্পণ করতে পারেন, এবং সাথে এই দিন অবশ্যই আপনারা ত্রিদেবের পূজা করবেন। মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের নাম করে আপনারা অবশ্যই একটি ফুল আপনার ঠাকুর ঘরে রাখবেন। সাথে নারায়ণ, লক্ষ্মী ও গণপতি বাপ্পার খুব ভালোভাবে পূজা আরাধনা করবেন, এবং পূজা করার সময় আপনাকে যেসব সামগ্রিকগুলো নিয়ে নিতে হবে সেগুলি বলে দেবো। তার আগে বলে দেবো, মাঘী পূর্ণিমার দিন ভুল করেও ঘরে আমিষ জাতীয় খাদ্য রান্না করবেনও না ও খাবেন না। সাথে এই দিন নেশা জাতীয় দ্রব্য থেকে এড়িয়ে থাকবেন। এই দিন বেশি করে ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ, ওম মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি জাপ করবেন। এর ফলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। এই দিন অবশ্যই মা লক্ষ্মীকে গোলাপ বা চন্দনে ধূপকাঠি দিয়ে আরতি করবেন। সাথে এই দিন কর্পূরের আরতি অবশ্যই করবেন। ঘরে ধুনো অবশ্যই জ্বালাবেন। এই দিন ঘিয়ের প্রদীপ অবশ্যই গৃহে আপনারা জ্বালাবেন। এই দিন ভুল করেও বন্ধুরা গৃহ থেকে কোনোদিনও কাউকে নুন, দুধ, তেল এবং নানা রকমের সামগ্রিক যেগুলি রান্নার কাজে খুবই ব্যবহৃত হয় এবং বাস্তুর সঙ্গে জড়িত থাকে, যেমন রান্নাঘর থেকে সাদা কোনো জিনিস, তাছাড়া চাল, টাকা এবং ঘর ঝাড়ু কোনোদিনও কাউকে পূর্ণিমার দিন দিতে নেই। পূর্ণিমার তিথিতে ঝাঁটাও ভুল করে কোনোদিনও কাউকে দেবেন না ও ফেলে দেবেন না। এতে অর্থের হানি হয় ও মা লক্ষ্মী অনেক রুষ্ট হয়ে যায়। বন্ধুরা, বিশেষ করে আপনারা এই পূর্ণিমার তিথিতে অবশ্যই এই একটি কার্য করবেন। আপনারা সদর দরজায় একটি প্রদীপ অবশ্যই ঘিয়ের এলাচ দিয়ে প্রজ্বলিত করে রাখবেন সন্ধ্যেবেলা থেকে। অন্তত সন্ধ্যে থেকে, হয়তো সন্ধ্যে 5টায় দিলে অন্তত 7টা অবধি যেন সেই প্রদীপটি জ্বলে। এবং কি নিয়ে নিতে হবে সামগ্রিক এবার জেনে নেব। সর্বপ্রথম নিয়ে নিতে হবে একটা লাল চেলি কাপড়, যার মধ্যে গিট বাঁধবেন, বা আপনারা একটি লাল চুনরি নিতে পারেন। খুব সহজেই আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন। তারপর নিতে হবে গোটা ধনে কিছুটা, নিতে হবে সামান্য কর্পূর। আপনারা যদি কর্পূর ডালা নিচ্ছেন তাহলে অবশ্যই আপনারা একটি কর্পূর নিয়ে নিতে পারেন। তারপরে নিতে হবে আপনাদের হলুদ রঙের সর্ষে, নিতে হবে হলুদ গিট আপনাদের 3টি বা 1টি বা 5টি বা 7টি, এবং
তারপরে আপনাকে নিয়ে নিতে হবে বিশেষ এক সামগ্রিক, সেটি হলো আপনারা যে সামগ্রিক নেবে সেটি হলো কড়ি। হ্যাঁ বন্ধুরা, কড়ি আপনাদের নিতে হবে হলুদ রঙের। হলুদ রঙের কড়ির মধ্যে কিন্তু মা মহালক্ষ্মীর বসবাস। এতে অর্থের অনেক 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 আসার সম্ভাবনা থাকে এবং জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়। হলুদ কড়ি না পেলে আপনারা সাদা কড়ি নিয়ে আসবেন। কাঁচা দুধের সঙ্গে হলুদ মিশ্রিত করে সারা রাত ভিজিয়ে রাখলে সেই কড়িটিও অবশ্যই হলুদ কড়িতে পরিণত হবে। এই সব সামগ্রিকগুলি সামান্য গঙ্গা জলে ছিটিয়ে নেবেন এবং অবশ্যই হলুদ কড়ি হলেও কড়িটিকে আপনারা অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, গঙ্গার জলে সামান্য দুধ, তুলসী পত্র, দূর্বা সহকারে। বন্ধুরা, তারপর সব সামগ্রিকগুলো তুলে লাল চেলি কাপড়ে রেখে তার মধ্যে দূর্বা দিয়ে আপনারা মা মহালক্ষ্মীর সামনে রেখে মন্ত্র জাপ করবেন এবং লক্ষ্মী নারায়ণের সন্ধেবেলা পূজা করবেন। বন্ধুরা, এইসব সামগ্রীগুলি মা মহালক্ষ্মীর কাছে রেখে নারায়ণ লক্ষ্মীর মালা দিয়ে সুন্দরভাবে মিষ্টি ফুল ধূপ দীপ দিয়ে ভালোভাবে আরতি করে সুন্দরভাবে লক্ষ্মীর পাঁচালি পরে পূজা করার পর তারপর পূজা সম্পূর্ণ হওয়ার পর এই সামগ্রীটি নিয়ে যাবেন ছাদের মধ্যে এবং পুটলিটি গিট বাঁধবেন না, খোলা রাখবেন। একটি থালার উপরে লাল চেলি কাপড় রেখে তারপর সামগ্রীগুলো রেখে পূজা করবেন। অবশ্যই ওর মধ্যে একটু ফুল দেবেন। তারপর পূজার পর হয়ে গেলে এটি নিয়ে গিয়ে আপনার ছাদে বা বেলকনিতে এমন জায়গায় রাখবেন যেখানে চাঁদের আলো পড়ে। হ্যাঁ বন্ধুরা, কড়িগুলির ওপর এবং সব জিনিসের উপর চাঁদের আলো পড়লে এটি আপনার জীবনে সুখ শান্তির আশীর্বাদ নিয়ে আসবে। এবং চাঁদের আলো কিছুক্ষণ অন্তত আধ ঘন্টা রাখার পর তারপরে সেটি নিয়ে এসে সেটিকে 3 বার জয় মা মহালক্ষ্মী জয় বা ওম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি পাঠ করতে করতে 3টি ছোট ছোট গিট দেবেন। যদি আপনার যে কাপড়টি সেটি ছোট হয়ে থাকে, 3টি গিট না দেওয়া যায়, তাহলে অবশ্যই একটি গিট খুব টাইট ভাবে দেবেন এবং তারপর এটি সদর দরজায় মা মহালক্ষ্মী ও নারায়ণের নাম করে ঝুলিয়ে রেখে দেবেন। এটি পরবর্তী মাঘী পূর্ণিমা অবধি ঝুলিয়ে রাখতে পারেন বা বিশেষ কোনো তিথিতে যেমন লক্ষ্মী পুজো বা কিছুতে যদি আপনার মনে হয় সেটি চেঞ্জ করতে হবে, কাপড়টি ছিঁড়ে আসছে বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে চেঞ্জ করতে পারবেন। আরও ভালো হয় এর মধ্যে লবঙ্গ ও এলাচ দিয়ে রাখলে, এতে আপনার ঘরের মধ্যে কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না লবঙ্গ ও হলুদ সর্ষে এবং কর্পূর থাকার জন্য। এছাড়া সর্বদা পজিটিভ এনার্জি ও টাকা মা লক্ষ্মীকে আকর্ষণ করবে আপনার গৃহের মধ্যে এবং সর্বদা মা লক্ষ্মীকে আপনার গৃহের মধ্যে রাখবে। অবশ্যই এই উপায়টি করবেন এবং উপায়টি করার আগের দিন অবশ্যই খেয়াল করবেন যেন সদর দরজা পরিষ্কার থাকে, ধুলো ঝুল এবং নানা রকমের সদর দরজার সামনে নোংরা না থাকে। এবং আমরা বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনও আপনারা যখন এই কার্যটি করবেন, স্নান করার আগে সদর দরজা ধুয়ে দেবেন, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। সদর দরজার দুই পাশে এই দিন হলুদ দিয়ে ভালোভাবে স্বস্তিক অঙ্কন করতে পারেন, সদর দরজায় পূজা করতে পারেন, স্বস্তিক অঙ্কন করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এবং তারপরে পুটলিটি দিয়ে নিত্যদিন এই পুটলির উপর সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় ধূপ ও দীপ অবশ্যই দেখাবেন এবং গঙ্গাজল ছিটিয়ে দেবেন নিত্যদিন। এতে আপনার ঘর সর্বদা সর্বদা সংসার সোনা হয়ে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদে। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।